পয়েন্টে পয়েন্টে আলাদা আলাদা করে ছাত্রলীগ মারতেছে, কাজে প্রতি মুহূর্তে যে আহতের সংখ্যা সেটা বাড়তেছে। আজকে বেলা 2:30 পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া অনুষ্ঠিত হয়েছে বা ঘটেছে সেটিকে ঘিরে ইতিমধ্যে প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী আহতের ঘটনা আমরা ইতিমধ্যে জেনেছি এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের 1.5 শতাধিকের উপরে শিক্ষার্থী আহত হয়েছেন এবং সেই আহত শিক্ষার্থীরা ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসে চিকিৎসা নিচ্ছেন। তবে কোটা বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারা যেটি দাবি করছেন যে চিকিৎসা পেতে অনেকটাই ব্যাহত হচ্ছে তাদের ব্যবস্থা এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের যারা জরুরি বিভাগে আছেন তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং কিছুক্ষণ আগে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছি যারা এই ঘটনা পরবর্তী সময় ঢাকা মেডিকেলে অবস্থান করছেন। তারা যেটি বলেছেন যে আজকে বিজয় একাত্তর হলের সামনে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে সহপাঠী ছিলেন এবং যারা কোটা বিরোধী আন্দোলনে সহমত পোষণ করেছিলেন তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছিল, সেই বাধার প্রেক্ষিতেই তারা সেখানে যান এবং তার পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে আহ্বান করলে ইটপাটকেল ছড়েছিল এবং আমরা প্রত্যক্ষ করেছি যে সাধারণ শিক্ষার্থীরা সেখানে গিয়ে তাদের আহ্বান করলে ইটপাটকেল ছড়েছিল এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা পরবর্তীতে ঘটে এবং কিছুক্ষণ পরে ছাত্রলীগের ব্যাপক সমাগম ঘটে। সেই সমাগমের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে সেই ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কিছু আহত এবং গণমাধ্যম কর্মীদেরও 4 জনের যে আহতের ঘটনা সেটি আমরা নিশ্চিত হয়েছি। এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের যে চিকিৎসা ব্যবস্থা সেখানে সাধারণ শিক্ষার্থী যারা চিকিৎসা নিচ্ছেন তাদের পক্ষ থেকে যেটি বলছেন যে চিকিৎসা পেতে অনেকটাই ব্যাহত হচ্ছে, কেননা ভেতরে নাকি 3 থেকে 4 জন জরুরি চিকিৎসক রয়েছেন, অর্থাৎ ইমার্জেন্সিতে যেই ডাক্তাররা থাকার কথা সেখানে 3 থেকে 4 জন। সেখানে তারা বলছেন যে খুব জরুরি সময় আসলে শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ডাক্তারের প্রয়োজন এবং তারা আহ্বান করেছেন কিছুক্ষণ আগে যে যারা আশেপাশে আছেন তাদের রক্ত লাগবে, সেই রক্তগুলো আহ্বানের জন্য তারা বলছেন যে তাদের রক্ত দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য তারা বলছেন। তবে এখন পর্যন্ত এখানে যে চিত্র আমরা দেখছি যে তাদের যে সহপাঠীরা তাদের রক্তাক্ত জামা কাপড় এবং পাশাপাশি ছাত্রলীগ এবং ছাত্রলীগেরও বেশ কয়েকজন আহতের ঘটনা আসলে আমরা জেনেছি এবং তারা বলেছেন যে তাদের যে আহত সেটি আসলে তারা বলেছেন যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনিও বলেছেন যে বেশ কয়েকজন তাদেরও আহত হয়েছে এবং আজকে হেলমেট পরে যারা আক্রমণ বা ধাওয়া করেছে সেই ধাওয়ার প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের বেশ কিছু নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারাও আসলে আহত হয়েছেন বলে আমরা লক্ষ্য করেছি। তবে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের যে চিত্র যে শিক্ষার্থীরা জরুরি বিভাগে এসে অবস্থান করেছেন এবং চিকিৎসার জন্য তারা এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তাদের আহত বা ঘটনার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেটা সবাই দেখার পরে যদি কেউ বলে আসলে ছাত্রদের ঐক্যের কারণে, ছাত্রদের ঐক্যের কারণে, অনৈক্যের কারণে ছাত্রলীগের হাতে বাটাম উঠে গেছিল, ছাত্ররা অনৈক্যবদ্ধ ছিল দেখে ওরা মারতে আসছিল, মানে এটা এর থেকে বাজে কথা আসলে দ্বিতীয়টা হইতে পারে। আহতের সংখ্যা কেমন হতে পারে এইটা আসলে আমার পক্ষে বলা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি শুধু আমার পক্ষে না, এই মুহূর্তে কারো পক্ষে বলা সম্ভব না, কারণ পয়েন্টে পয়েন্টে আলাদা আলাদা করে ছাত্রলীগ মারতেছে, কাজে প্রতি মুহূর্তে যে আহতের সংখ্যা সেটা বাড়তেছে, কাজে এই মুহূর্তে আহতের সংখ্যা কত এটা বলা সম্ভব না। মেয়েদের উপর নাকি খুব বেশি মেয়েদের উপর আক্রমণ হয়েছে, আমি নিজে মানে চিকিৎসা নিতে আই সেখানে অন্তত 8 থেকে 10 জন মেয়েকে দেখছি যাদের অবস্থা খুবই গুরুতর, মাথায় আঘাত পাইছেন, অনেকের প্যালপিটেশন হয়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, অনেকের হার্ট রেট ফল করছে। তো কাজে আসলে আমরা সারা দেশবাসীর কাছে আমাদের যেই নারী সহযোদ্ধারা তাদের জন্য দোয়া চাই। অনেক নারীর অবস্থাই খুব খারাপ এবং যখন তারা আঘাত করছে তখন তারা এইসব নারী পুরুষ বিবেচনা করে নাই। আমার আহত আসলে যে পরিমাণ মানুষ আহত হয়েছে সেই হিসাবে আমার বিশেষ আহত আমি হই নাই। আমার বাম হাতে প্রচন্ড ব্যথা পাইছি এবং পিঠে, আপনারা জানবেন যে পিঠে প্রচন্ড পরিমাণ আঘাত করা হয়েছে, মাথায় আঘাত করা হলেও লাকিলি মাথা ফাটে নাই, কাজে এই মুহূর্তে আসলে আমার অবস্থা অত খারাপ না। শোনা যাচ্ছে যে ছাত্রলীগের ছেলেরা লাঠিসোঁটা বা অস্ত্রশস্ত্র নিয়ে নেমেছে, বিষয়টা কেমন? তারা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দেখবেন ছাত্রলীগ এরকম দাঁড়ায় আছে, তারা অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মহড়া দিচ্ছে, এগুলো সাধারণ শিক্ষার্থীদেরকে ভরকে দেওয়ার জন্য করা হচ্ছে। পরবর্তী আন্দোলন কি হবে বা কি এই মুহূর্তে দেখেন এই কথাগুলো কিছুই বলা সম্ভব না। আমি আন্দোলনের মূল সমন্বয়ক বা সমন্বয়কারীদের মধ্যে নই। আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা এই মুহূর্তে এই এলাকা দিয়ে আছেন, তারা আসলে হতাহতদের অবস্থা দেখছেন, হতাহতদের পরিস্থিতি বিবেচনা করছেন। আমরা কত দ্রুত
উল্টো আক্রমণ করতে পারবো বা প্রতিহত করতে পারবো, সেই হতাহতের সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব না ভাই, কারণ হতাহত যারা হচ্ছেন তারা এখনো হাসপাতালে আসছেন ভাই। এই সংখ্যাগুলো এক্সাক্ট বলা খুবই ডিফিকাল্ট, আপনারা একটু ওয়েট করেন। 150+ এখানে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা এখানে আছে, শিক্ষার্থী যারা ক্ষতবিক্ষত হয়েছে 150+, আর সবচেয়ে বেশি ইনজুরি হয়েছে যে হেড ইনজুরি, সবাই নিউরো জনিত মানে প্রবলেমটা হয়েছে। আর আমাদের মেয়ে শিক্ষার্থী বোনেরা অনেকে আহত হয়েছে, এখানে আছে, আপনারা ভিতরে ঢুকলে হয়তো দেখতেন কি অবস্থা, ক্ষতবিক্ষত অবস্থায়। আমরা প্রশাসনিক ভবনে গিয়েছিলাম, শুধু এক্সপ্লেন করি একটা জিনিস, সেটা হচ্ছে মানুষকে এত মাথায় এমন ভাবে আক্রমণ করা হয়েছে যে ধরেন আমি নিজেও মাথায় আঘাত পাইছি কিন্তু আমার কোনো এক্সরে করে নাই, তার কারণ হচ্ছে করা সম্ভব নাই এই মুহূর্তে। মানে এত পরিমাণ মানুষের মাথা ফাটছে যে আসলে মানে হাসপাতাল হিমশিম খাচ্ছে। এবার আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নেই এই বর্তমান এখন প্রেক্ষিতে, আমাদের ইমার্জেন্সি ডাক্তার দরকার। আমরা প্রশাসনিক ভবনে গিয়েছিলাম, সেখানে তালা পেয়েছি, আমাদের আসার কথা শুনে তারা তালা মেরে চলে গেছে। আগে বুঝতে পারেন না যে এভাবে হামলা হতে পারে বা এমনটা? দেখেন, হামলা যে ছাত্রলীগ করতে পারে, সারা দেশে ছাত্রলীগের হামলা তো চলতেছে, কিন্তু আসলে আমরা তাও ভরসা রাখতে চাইছিলাম। তারা যখন বলছেন তারা পলিসি করবেন, তারা পলিসি ডোর টু ডোর পলিসি ডিসকাশন করবেন, তো ডোর টু ডোর পলিসি ডিসকাশনের নমুনা আমরা দেখলাম। এটা হচ্ছে ডোর টু ডোর পলিসি ডিসকাশন। জি, হামলাটা শুরু হয়েছে মূলত বিধি চত্বরের সামনে। তারা যেটি বলছেন যে তাদের যে সহকর্মীরা রয়েছেন তারা আসলে অনেকেই হেড ইনজুর অর্থাৎ নিউরো যে সমস্যা, সেই সমস্যার কারণে এখানে এসেছেন এবং মাথা ফেটে গিয়েছে, অনেকের হার্টবিট ফল করেছে, তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। তবে চিকিৎসক সংকটের যে বিষয়টি তারা বলছেন যে চিকিৎসক সংকট রয়েছে, চিকিৎসক জন্য তারা প্রশাসনিক ভবনে গেলে সেখানে তালা দেখতে পেয়েছেন। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করবো। এখন পর্যন্ত যারা চিকিৎসা নিচ্ছে তাদেরকে সকল ধরনের ট্রিটমেন্ট পাওয়া সম্ভব? না, এখন আমাদের সকল ট্রিটমেন্ট দেওয়া হয়নি, কারণ হচ্ছে আমাদের যতগুলো রুগী 150 থেকে 200 রুগী, আমাদের ডাক্তার টোটাল মনে হয় 5 জন। আমরা প্রায় আধা ঘন্টা আগে ওদের কাছে গেছিলাম, ওরা আমাদের 20 মিনিট সময় দিয়েছে, অলরেডি 45 মিনিট পার হয়ে গেছে, কোনো ডাক্তার এখন আমরা পাই নাই। আমরা কিছু রুগীকে আমাদের ট্রান্সফার করতেছি ইসলামিয়া মেডিকেলে, ওখানে নিয়ে যাচ্ছি। তারপরে আমাদের বর্তমান যেটা প্রধান সংকট হচ্ছে যে এখানে আমাদের এক্সরের জন্য কিছু টাকা লাগতেছে, তারপর রক্ত, প্রচুর ব্লিডিং হচ্ছে অনেকের মাথার মগজ সহ বেড়ে গেছে। আমি 2টা রুগী দেখলাম, একটা মেয়ে খুব সম্ভবত একটা ছেলে, 2জনের মগজটা বেড়ে আসছে, আর মেয়েটা মনে অজ্ঞান হয়ে আছে, আপাতত অজ্ঞান হয়ে আছে। এখন এখানে যে ট্রিটমেন্টটা লাগবে তার জন্য আমাদের প্রপার ডক্টর নাই। আর আমরা গেছিলাম, ওরা কি করছে 1 ঘন্টা আগে প্রশাসনিক ভবন দরজা তালা মাইরা সব ভাগছে। আমরা যে ওখানে কারো কোনো সহযোগিতা পাই নাই। আমরা যে একজন মনে হয় কি বলে আনসার বাহিনীকে বলছি, উনি ফোন দিল, দিয়ে আমাদের বলছে 30 মিনিটের কথা, কিন্তু আমরা কোনো ডক্টর পাচ্ছি না। আমাদের রুগীগুলো যদি কিছু হয় এর দায়িত্ব কে নেবে? আমাদের কথা হচ্ছে এটা। আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এখন চাই যে আমাদের যারা মেডিকেলে আসছে তাদের আমরা সঠিক চিকিৎসাটা চাই। আমরা তার চিকিৎসা চাই, কারণ তাদের বাবা মায়ের তারা সন্তান, একটা রুগী যদি মারা যায়, রুগী কিন্তু খুব সিরিয়াস, মারা যাওয়ার মতো অবস্থা আছে অনেক কয়েকটা, এদের আমরা সঠিক চিকিৎসা চাই। আমাদের এটাই দাবি, আর কোনো দাবি নেই আপাতত। ঠিক আছে, তাদের যে প্রত্যেকটি সহকর্মীর দাবি যে চিকিৎসক সংকট, সেই চিকিৎসক সংকটে এখন পর্যন্ত পাচ্ছেন না, চিকিৎসক প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন না, এমনটাই আসলে তারা বলছেন। তবে এখন পর্যন্ত যেটি দেখছি যে চিকিৎসা ব্যবস্থা সেটি চলছে এবং তাদেরকে অনেকেই রেফার করা হচ্ছে। তবে সংকটের কারণ অন্যতম একটি হচ্ছে যে রক্ত সংকট রয়েছে এবং পাশাপাশি যে এক্সরে যে টাকা দেওয়া সেটির আসলে কিছুটা সংকট রয়েছে। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত ঢাকা মেডিকেল থেকে কোটা বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে যে এই পাল্টা ধাওয়ার ঘটনার পরবর্তী ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকেই।